আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা পোস্ট দিয়েছিলাম যেটা হচ্ছে আহ, একটা ওই যে এই পোস্টার জন্য এই যে পোস্টার ডিজাইন আজকে এই পোস্টার ডিজাইনটা করে দেখাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম হচ্ছে একটা নিউ লেয়ার খুলব। লেয়ার খুলতে হলে হচ্ছে আপনার আমি একটু বাড়িয়ে নেই যেন কোয়ালিটিটা বেশি ভালো থাকে, যেমন 400x400 পিক্সেল, রেজলিউশন 600 ক্রিয়েট করলাম। তো প্রথমে বলে রাখা ভালো, আমার এই এলিমেন্টসগুলো প্রয়োজন পোস্টারটা তৈরি করতে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমি আমার পোস্টার ডিজাইনের জন্য আমার ফটোশপটা হচ্ছে আপডেট ভার্সন। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এআই জেনারেটর ইজি হয়। হ্যাঁ, তো আমি ব্যাকগ্রাউন্ডটা মূলত যেমন আমি আপনাকে আমার পোস্টারটা ঢুকে দেখাই। আসলে আসলে ক্লায়েন্ট আমাকে এই ডিজাইনটা চাইছিল, মানে যে ক্লায়েন্টের জন্য করা, উনি চাচ্ছিল এই মোবাইলটা বসানোর জন্য, তো সেই জন্য ওনাকে এটা দেখাইছিলাম। যাই হোক, আপনারা বুঝাই। এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে আপনার নাম্বার, এবং এটা হচ্ছে ডিটেলস। দ্বিতীয়ত প্রত্যেকটা লেয়ার আমি আপনাকে দেখিয়ে বুঝাই। এগুলো হচ্ছে টেক্সট। টেক্সটটা পরের বিষয়। আগে আমার কী কী তৈরি করতে হবে। সর্বপ্রথম আমাকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে। কারণ আমি সব কিছু যদি বন্ধ করে দিই তাহলে আপনাকে এক এক করে বুঝতে পারবো। আচ্ছা, আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে। হুম, তো আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হলে অবশ্যই হয়তোবা গুগল থেকে নিতে হবে, আদারওয়াইজ আমাকে এআই দিয়ে জেনারেট করতে হবে। তো দেখা যাচ্ছে এখন চ্যাট জিটিভি আছে, সবাই মোটামুটি তৈরি করতে পারবে আমি আশা করি। তো আমি আমার মতো করে এখান থেকে তৈরি করতেছি। হ্যাঁ, দেখি ওইটা আসে কিনা, আর যদি ওইটা না আসে তাহলে ওইটা দিয়ে ব্যবহার করব। তো প্রথমে আমি লিখতে পারি, এটা হচ্ছে একটা ইম্পোর্ট কোম্পানি, ব্যাকগ্রাউন্ড নিড এ শিপিং প্লেস, নিড এ কোম্পানি এক্সপোর্ট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড শিপিং প্লেস, হ্যাঁ শিপিং প্লেস। আচ্ছা, এটা দিয়ে দেখি কি আসে। আমি ওই দিন কী দিছিলাম আসলে আমার খেয়াল নাই, তাহলে হচ্ছে আমি বলতে পারতাম আসলে কি, মানে প্রম্পটটা কী দিছিলাম আমার ওই খেয়াল নাই। প্রথমবার দেওয়াতে ভালো একটা ইয়ে আসছে, ঠিক ওয়াইট করি, দেখি কি আসে। এই দেখেন, এখানে অনেক ভালো ভালো ইয়ে আসছে, যেমন এটা, সরি, তারপর হচ্ছে এটা, এটা ইউজ করে যেটা ভালো হয়েছে। হ্যাঁ, তবে সুবিধার্থে আমি যেহেতু আগেরটাই করবো, আমি আগের ইয়েটাই নিয়ে নেই এখানে। যেমন আগেরটা ছিল এটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিই। আপনারা তো জাস্ট বোঝানোর জন্য আমি দেখালাম এআই দিয়ে কীভাবে এটা ক্রিয়েট করতে হয়। হুম, এবার আসেন পোস্টারটাতে যাই। এবার আসেন আমার এই মোবাইলটা বা এই শুটা কীভাবে তৈরি করব, তাই না? এখন আমি সেমভাবে নিউ ফোল্ডার নিয়ে কাস্টম একটা নিলাম। তা আমি এখানে দাঁড়ান, একটা কাজ করা যায়। আপনি প্রয়োজনে আরেকটা ভালো বুদ্ধি আপনাকে শিখিয়ে দিই। চ্যাট জিপিটি অন করবেন। ধরেন আপনার এই যে এই জিনিসটা আপনি জানান না কীভাবে আপনার প্রম্পট তৈরি করবেন বা কীভাবে কী করবেন, এটা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট, আমি তাও আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনি জানান না এই মোবাইলটা কীভাবে তৈরি করবেন, এটা প্রম্পট কী দিলে আসবে। তার মানে এটা আমি কীভাবে করবো, বের করবো কীভাবে, কারণ আমার তো আইডিয়া নাই ভাই এটা কীভাবে করবো, প্রম্পটটা কী, তাই না? আপনি একটা কাজ করেন, একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এতটুকু কাটবেন। যেহেতু আমার কাছে ছবিটা আছে সেই জন্য আমি স্ক্রিনশট নিচ্ছি না, জাস্ট একটা কাজ করি। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার থেকে ভালো
আমি আমার ওই ছবিটাকে সরি দাঁড়ান, যখন এই ছবিটাকে নিলাম, নিয়ে এটা কাট করি এটাকে, হ্যাঁ এটা কাটিয়ে ওয়েট, ধরুন আপনারা ক্রপ করে নেবেন, ক্রপ করে এটা সেভ করে নেবেন, যেমন ইম্পোর্টের ভিডিও মোবাইল ইমেজ, এটা সেভ করবো হচ্ছে আমার ইম্পোর্ট, এটাতে করি, হ্যাঁ সেভ করে নিলাম। এখন যাবেন ChatGPT-তে, ছবিটা অ্যাড করবেন, ফোন থেকে আমি করি, দাঁড়ান, এই ছবিটা নিলাম, নেওয়ার পরে লিখবেন আই নিড দিস, আচ্ছা আই নিড prompt 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 of this photo, right, এই যে দেখেন এখানে আমাকে দিয়ে দিছি, বাট এখানে একটু সমস্যা আছে, যে হাতটা আছে না, হাতটার কারণে একটু সমস্যা দেখাচ্ছে, এই হাতও এখানে দিয়ে দিছে, তো হচ্ছে জাস্ট আই নিড জাস্ট মোবাইল ফোন prompt without any human, আসলে আমার ইংলিশটা তেমন ভালো না, তারপরে আমি যতটুকু চেষ্টা করছি দেওয়ার জন্য, কারণ এটা বোঝা যাবে, ওরা সমস্যা নেই, দিয়ে দেখি কি আসে। আচ্ছা কী দিচ্ছে দেখেন, এ লার্জ মডার্ন স্মার্টফোন উইথ দ্য ডিসপ্লে কালারফুল, আচ্ছা এটা দিই, হ্যাঁ দেখেন কি আসে, এটা আমি ভাই এটা হচ্ছে শুধু যে এটার ক্ষেত্রে এটা না, আপনি আপনার দেখা মতো যত ধরনের ছবি এআই জেনারেট করতে চান সেমভাবে করতে পারবেন, এটা হচ্ছে আলাদা সেক্টর, তো আমি শিখিয়ে দিলাম। ফটোশপে আসি, ফটোশপে আসার পর এখানে এখানে আমার, আচ্ছা এটা কাটি, নতুন একটা ইয়ে নেই, এরপরে জেনারেট ইমেজে যে প্রম্পটটা বসায় দিয়ে দেখি কী আসে, এই দেখেন চলে আসছে, হ্যাঁ এখানে আপনি সুন্দর মতো যেটা মন সেটা বসাইতে পারবেন, এখান থেকে কাট করবেন, ক্রপ করে, আমি এটা কী করছি, এই যে পেন টুল দিয়ে প্যাথ থেকে এটাকে ক্রপ করছি, বুঝতে পারছেন, ক্রপ করে ধরেন আমি এটা এতটুকু কন্ট্রোল ইন্টার দিয়ে দেন এই যে মাস্কে চাপ দিলে এটা কাটা হয়ে যাবে, জাস্ট আমি দেখানোর জন্য বুঝালাম। এখন আমি ওই সেম আগের টেনে এটা রেখে দিই, জাস্ট বোঝানোর জন্য বুঝালাম, হ্যাঁ। তো এখন আমি কি করবো, এটা কাটিয়ে তো প্রয়োজন নাই, আচ্ছা এখন একটা সেকেন্ড আমি দেখি ওই ছবিটা কোথায় আমার, ব্যাগ যে আমার ওটা কেটে দিয়েছি, একটু ওয়েট, এই আচ্ছা আচ্ছা দেখেন এখান থেকে আমি ছবিটা নেই, আমার এই ছবিটা আগেরটা ছিল, এটাও বসাইতে পারি, যেহেতু আগেরটাই সেম করতে হচ্ছে, এটাই নেই, এটাই নিয়ে এখানে বসালাম, এখন বসানোর পরে এই জিনিসটা এখানে বসাইলে মানে আমার কাছে ভালো লাগতেছে না, আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড একটু নিচে নামায়া, নিচে নামানোর পর এটা একটু আগে মিনিমাইজ করে রাখি, নিচে নামানোর পর এই যে নিচে আমার ভালো দেখাচ্ছে, এইটুকু অনেকগুলো জায়গা ভালো দেখাচ্ছে, এখন এটা কীভাবে ফিল আপ করবো, ব্যাকগ্রাউন্ডে যে এখানে চাপ দিয়ে সলিড কালার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে মানে যে কালারটাকে সিলেক্ট করে ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, নেওয়ার পরে এটা হচ্ছে লেয়ার মাস্কে চাপ দিয়ে তারপর হচ্ছে যে আপনার এই যে গ্রেডিয়েন্ট টুল থেকে সিলেক্ট করে আগে আপনার
মাস্কের যে অপশনটাকে এটা চাপ দিবেন, দেওয়ার পরে শিফট দিয়ে ধরে রেখে নিচে নেবেন, শিফট এবং মাউসের এর রাইট সাইড ধরে রেখে নিচে নেবেন, দেখবেন অনেক একটু দেখা যাচ্ছে। তাহলে একটা কাজ করেন, পেন টুল দিয়ে ব্রাশ টুল দিয়ে আমরা একটু এটাকে মানে করে নিই, যত আপনি যারা একটু মোটামুটি ডিজাইন বুঝেন তারা আশা করি এটা বুঝতে পারবেন। একটু ইরেজার করে নিলাম বা কেটে নিলাম, দেখাচ্ছে যে এখন একটু ভালো দেখা যাচ্ছে। তবে আমার তো ফোনটা আছে তাই না, ফোনটা আমি অ্যাডজাস্ট করে ঠিক মতো যে অ্যাডজাস্ট করলাম। এখন আমার যে আরেকটা দ্বিতীয় কাজ, এখন আমাকে এখানে এখানে একটা মানুষ বসাতে হবে, যেটা আমি আসলে ইয়ে থেকে নিছি। ওয়েট, এটা কোথায়? আচ্ছা, এই যে দেখুন, এটা আমি নিচ্ছি হচ্ছে আইস্টক থেকে। আপনি আপনার মন মতো, যেমন আমি এখানে লিখছি এ ম্যান বিহাইন্ড দ্য ওয়াল, হ্যাঁ, পিএনজির সাথে আইস্টক দিয়ে সার্চ দিছি। আপনি এটা নিয়ে নেবেন যেভাবে পারেন। হ্যাঁ, এটা আপনি ভাই আসলে আপনি ডিজাইন শিখতে হলে এইগুলো রিসার্চ করে আপনার জানতে হবে, কারণ আমি শিখিয়ে দিলে হবে না, রিসার্চ করে জানতে হবে। তারপরে এখানে চাপ দিয়ে এখানে ধরলাম, তারপরে যেহেতু আমার এটা পেইড ভার্সন, সেক্ষেত্রে হচ্ছে এটা আমি অটোমেটিক কাটতে পারবো, ওটা আমাকে কেটে দিচ্ছে। ওয়েট, এই দেখুন সিলেক্ট করা শেষ, মাস্ক চাপ দিলে এটা কাটা হয়ে গেছে। এখন একটু সাদা, এই যে এটা একটু কাটলে একটু নিচের সাইডে সাদা সাদা একটু বর্ডার দেখা যায়। এই বর্ডারটা কমানোর জন্য আমার কী করতে হবে? বর্ডার কমানোর জন্য এই যে মাস্কের যে লেয়ারটার মধ্যে আপনার কাটচারটা রেখে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের ডান যে রাইট সাইড চাপ দিবেন, দেখবেন এখন ইয়ে হবে। তারপরে ফিল্টারে যাবেন, ফিল্টার যাবেন, আদার্সে যাবেন, মিনিমাইজে যাবেন, মানে মিনিমাম আপনি আপনার মন মতো করবেন। এই যে সাদা হোয়াইট অংশটা কাটার জন্য বেশ করি 1 বা 2 দিলে হয়, আমি 1 দিলাম। দেখেন সাদা অংশটা নাই। এগুলো হচ্ছে জেনে নেওয়া, অনেকে জানেন আর কি। এখন আমরা দেখেন এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা আমাদের মন মতো একটু ছোটো করে নিই। এই যে মোটামুটি এখন একটু পারফেক্ট, একটু এদিক সেদিক করে পারফেক্ট করে নিলাম, এখন পারফেক্ট। এখন এটা একটু আনরিয়ালিস্টিক লাগতেছে তাই না? এখন রিয়েলিস্টিক ভাইব করতে হলে আমাকে সর্বপ্রথম কী করতে হবে, এটাকে সিলেক্ট করলাম। এই যে আমার এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে মোবাইল, ফাইলগুলোর নাম দিয়ে দেওয়া আলাদা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এখন কি করতে পারি, এটা শ্যাডো দিতে পারি তাই না? তো প্রথমে এটাকে একটা মোবাইলটা শ্যাডোটা দিই আলাদা। মোবাইলটাকে কী করবো, আগে একটা লেয়ার খুলবো, তারপর এই যে ব্রাশটা নিয়ে ডার্কটাকে সিলেক্ট করবো, ডার্ক, এখান থেকে ডার্ক সিলেক্ট করে আপনার মাউসের লেফট সাইডের চাপ দিয়ে, রাইট সাইডের চাপ দিয়ে এটাকে একটু ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পরে জুম করি, এখানে আর একটু ছোটো করি, মোটামুটি হ্যাঁ এটা এনাফ। এই যে এটা দিলাম, আপনি আপনার মতো যেভাবে পারেন করে নেবেন যেন একটু রিয়েলিস্টিক দেখা যায়। আমার মোটামুটি ঠিক আছে। এখন দেখেন আমি এখানে একটা কাজ করছি কি, এই যে এইখানে দেখেন একটু শ্যাডো দেখাচ্ছে, মনে রিয়েলিস্টিক একটা ছায়া পড়ছে তাই না? এটা আমি কীভাবে দেব, এটা আমি দিতে হলে প্রথমে এই যে মোবাইলটার
সেকেন্ড একটা ভার্সন খুলব। এটাকে ডাবল ট্যাপ করে কালার ওভারলে গিয়ে ব্ল্যাক করে নিব, ব্ল্যাক করলাম। তারপর হচ্ছে মুভিং টুলে যে এই যেটার মধ্যে একটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আপনার দেওয়ার পর মাউসের রাইট সাইডে চাপ দিলাম। তারপরে দেখেন ভার্টিক্যালে চাপ দিলাম, দেখেন ভার্টিক্যালটা হয়ে আসছে। তো ভার্টিক্যাল আমার এই যে আমি যেভাবে বসছি যেভাবে বসানোর পরে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের লেফট সাইড থেকে একটু সরায় নিই এইভাবে, মোটামুটি এনাফ। এখন এটাকে একটা রিয়েলিস্টিক ভাবে আনি আমরা। কীভাবে করবো? একটু ব্লার করি। এখানে ব্লার করতে হলে মোবাইলটাকে সিলেক্ট করে, অনেকে ভুল করে ভাই, এই লেয়ারটাকে সিলেক্ট করে। এই লেয়ারটা কিন্তু আলাদা লেয়ার, আমার মেইন লেয়ার হচ্ছে এটা। এখানে দুইটা লেয়ার থাকে, তো সেই জন্য অনেকের প্রবলেম হয় ডিজাইনটি করতে। তারপর কি করলাম, এই যে মোবাইলটাকে সিলেক্ট করলাম, ফিল্টার গেলাম, ব্লার, এই যে টিল্ট শিফট এটাকে চাপ দিলাম, একটু নিচে আনলাম। আমি যেভাবে করি দেখেন, ফলো করেন। তারপরে এটাকে বাড়াই, এটাকে উপরে নিয়ে যাই। সেটা হচ্ছে না কেন? ওয়েট, আমি দেখি। আচ্ছা, এটা আমরা এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করি। করার পরে সেম ফিল্টার, ব্লার গ্যালারি, ডিটেল শিফট, এটা দিকে গিয়ে ব্লারটাকে যত পারে বাড়াই। এখন একটা দেখেন, আমরা এই অংশটাকে ধরে উপরে নিয়ে যাই, কারণ উপরেটা আমার কোনো ব্লার প্রয়োজন নাই এই সাইডটাকে। এখন আমি এটাকে ধরে দেখেন কীভাবে কী করি, দেখছেন? একটা রিয়েলিস্টিক ভাইব আসবে। একটু কমাই। এখানে কী করলাম আমি আপনাকে বলি। এখানে একটু দেখেন, একটু ভালো রাখছি, ভালো রাখছি বলতে এখানে ক্লিন যে ভাইবটা আছে এখান থেকে একটু ব্লার হয়েছে, যেটা আমাদের রিয়েল যে ছায়ার মধ্যে থাকে বেশিরভাগই। তারপর এটা ওকে করলাম। ওকে করার পরে এটাকে আবার মাস্কে চাপ দিলাম, মাস্কের ভিতরে একটা লেয়ার হয়েছে। তারপর হচ্ছে আবার আমরা গ্রেডিয়েন্ট টুলটাকে নিলাম। গ্রেডিয়েন্ট টুলটাকে নেওয়ার পরে শিফট চাপ দিয়ে মাউসের লেফট সাইডটাকে এভাবে উপরে উঠাই। দেখেন রিয়েলিস্টিক একটা ভাইব আসছে এখন। বা আমরা ফিলটাকে একটু কমিয়ে দিই, বুঝছেন? এই সেমভাবে আমরা এটাকে একটু আগে রিয়েলিস্টিক হয়, এখানে কিন্তু একটু ঘোলসা লাগছে বা সাদা মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না। এটাকে আমরা ধরে এখান থেকে কার্ভস গিয়ে আমাদের এটাকে আমরা সবসময় অন রাখবো। এটা যদি অন না রাখি তাহলে পুরো ছবিটাতে পড়বে। এখন আমি যদি একজ্যাক্ট এই মানুষটাকে মানে এই মানুষটার উপর ফালাইতে চাই, সেই জন্য লিঙ্ক করে দিব। এটা লিঙ্ক করে দেওয়ার পরে একটু রিয়েলিস্টিক হয় না, দেখেন এখন কিন্তু একটু ঠিক লাগতেছে। আমি চাচ্ছি একটু নিচে একটু ডার্ক করব। আবার এটা তো লিঙ্ক আছে, এটার উপরে আবার সিলেক্ট করে এখান থেকে কার্ভটাকে সিলেক্ট করে একদম নিচে আনি। ডার্ক হয়েছে না? লিঙ্ক করে দিই। এখন আমি চাচ্ছি কি একটু এই জায়গাটা একটু ডার্ক থাকবে, যেন রিয়েলিস্টিক ভাইবটা থাকে। খেয়াল করেন, কন্ট্রোল এবং আই, আবার বলি এখানে চাপ দিয়ে কন্ট্রোল এবং আই প্রেস করলে অটোমেটিক এটা সরে যাবে। যদি ডার্ক থাকে তাহলে আমরা হচ্ছে এখান থেকে ব্রাশ থেকে হোয়াইট নিব। এই আমি যে একটু কালো করলাম, হ্যাঁ, কার্ভ দিয়ে এটাকে আনতে হলে এই কালোর উপরে চাপ দিব। যদি আনতে চাই সাদা,
আর যদি না আনতে চাই, যেমন সাদা করলাম, এখন না আনতে চাইলে কালো দিয়ে এটা ইরেজ করব। আশা করি যদি কেউ না বোঝেন আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে আমি বলে দিব, সমস্যা নেই। এখান থেকে আমি একটু ফ্লোটা কমাই, বা এটা ফ্লোটাই কমাই, একটু দিই, একটু রিয়েলিস্টিক ভাইব আসে। হ্যাঁ, করলাম। আচ্ছা, এগুলো কালো, রোডটা একটু সাদা দেখাচ্ছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না। এখন কী করা যায়? এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই যে এই ব্যাকগ্রাউন্ডটার উপর একটা লেয়ার নিলাম, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট লেয়ারটাকে, যেটা হ্যাঁ গ্রেডিয়েন্ট টুল থেকে ব্ল্যাক সিলেক্ট করে আমি একটু শিফট চাপ দিয়ে মাউসের লেফট সাইড থেকে উপরে উঠাই, একটু কালো হয়েছে না। এখন আমি এখান থেকে ইয়াটা সিলেক্ট করি, দেখি কী দেওয়া যায়। তো এখন সফট লাইট দিলে একটু ডার্ক হচ্ছে, আমাকে সফট লাইটটা ভালো লাগতেছে। হ্যাঁ, সফট লাইটটা ঠিক আছে। এখন দেখেন এই মানুষটা কিন্তু একদম নর্মাল লাগতেছে, মানে আর্টিফিশিয়াল বা রিয়েল লাগতেছে না। এখানে আমার শ্যাডো ইউজ করতে হবে। তো শ্যাডো ইউজ করতে হলে আমার মানুষটার নিচে একটা লেয়ার খুলতে হবে, তারপর একটু ছোটো করি এভাবে, সেম ওইটার মতোই, তেমন প্যারা নেই। একটু ডার্ক করলাম, ডার্ক করি, ছায়া দিলাম। এটা ছায়া পড়ছে, এটা তো ছায়া করা লাগবে, তাই না? এটাকে আবার ডাবল করলাম, অথবা কন্ট্রোল জে দিয়ে আপনি ডুপ্লিকেট করলেন। নিচেরটা সিলেক্ট করে আগের মতো ডাবল ট্যাপ করে, এখানে মাউস দিয়ে ডাবল ট্যাপ করলে এই টুলটা খুলবে। তারপর আপনার কালার ওভারলে দিবেন, কালার ওভারলেতে কালো। সেমভাবে এখান থেকে আপনি এখানে একটা লেফট সাইডে চাপ দিয়ে মাউসের রাইট থেকে ভার্টিক্যালটা সিলেক্ট করবেন, আর মানুষটাকে নিচে আনেন 5 বরাবর, এই যে। এখন তারপর কি করবেন, কন্ট্রোল চাপ দিয়ে মাউসের লেফট সাইড থেকে এই একটা সাইড করে দিবেন। দেখি ওটা অ্যাডজাস্ট করি, মিল মতো পারফেক্ট হয়েছে। সেম আগেরটার মতো ফিল্টার থেকে, আচ্ছা এটাকে আমরা আগে স্মার্ট অবজেক্ট করি। স্মার্ট অবজেক্ট থেকে ফিল্টার থেকে ব্লার গ্যালারি থেকে টিল্ট শিফট এটা নিব, সেম আগের মতো এখানে নিয়ে আসবো, এটা উপরে নিয়ে যাব, ওটা উপরে যেন একটু ক্লিন থাকে। আমরা ব্লারটা একটু বাড়াই, একটু উপরে নেই, তার ওয়েট উপরে নেই। দেখেন এখানে 3টা অপশান থাকে, একটু আমরা অ্যাডজাস্ট করবো আমাদের মতো, আপনার যেভাবে ভালো লাগে অ্যাডজাস্ট করবেন। আমার ভালো লাগতেছে, আমি এভাবে করতেছি। হ্যাঁ, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবার এখান থেকে লেয়ার মাস্ক ক্লিক করে তারপর হচ্ছে যে গ্রেডিয়েন্ট টুলস থেকে শিফট চাপ দিয়ে আমরা মাউসের লেফট সাইড থেকে উপরে উঠাবো। দেখেন কী হইতেছে, এবং একটু ফিলটাকে কমাই দিই, বা অপাসিটি, আপনি ফিল বা অপাসিটি একটু কমাই দিই। দেখেন একটা রিল ভাব আসছে। দেখেন আমি কি আগে ছিল কি আর এখন হয়েছে কি। এটা হচ্ছে ভাই রিয়েলিস্টিক ভাবি আনার জন্য অবশ্যই আপনাকে এটা ফলো করতে হবে। আচ্ছা, আমরা এখন মানুষটাকে একটা আলাদা লেয়ার করি, যেমন ম্যান। এটা কি? ও আচ্ছা, এটা ম্যানের মধ্যে থাকবে, এটা ম্যানের শ্যাডোটা যাচ্ছে না, ওয়েট। ম্যানটাকে আলাদা লেয়ার করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে মোবাইলটাকে ম্যানের, আমরা যে পায়ের ছায়াটাকে একটা লেয়ারে করি। তারপর হচ্ছে মোবাইলের হচ্ছে ফোনটার শ্যাডো, 2টা শ্যাডো, একটা হচ্ছে নিচের, একটা হচ্ছে 3টা শ্যাডোটাকে 2-3টা সিলেক্ট করে একটা গ্রুপে দিলাম। তার মানে মানুষটা একটা, ফোনটা একটা আপনার তারপর এখানে কি আছে দেখে, এখানে মোটামুটি একটু বড় রাখতেছে, কিন্তু আমি একটু বড় করি, মোটামুটি আপনার এই সাইজটা মনে ছিল, আমি দেখি। হ্যাঁ, মোটামুটি এই সাইজ, চাইলে একটু আপনি বড় করতে পারেন, এটা আপনার মর্জি মতো। একটু টাইম নেবে, দাঁড়ান।
এখন আরেকটা জিনিস পিছনে আছে আমার, এটা একটা বক্সটা আপনারা অবশ্যই সার্চ দিলে বক্স পিএনজি ফাইল থেকে সার্চ দিলে অবশ্যই আপনারা হচ্ছে গুগল থেকে নামাইতে পারবেন। এটা নিয়ে কোনো প্যারা নাই আর কিছুই নাই। যারা মোটামুটি কাজ জানে তারা অবশ্যই এগুলো জানতে পারবে, মানে জানে। যেহেতু আমি এগুলো ফাইল আলাদা নিয়ে রাখছি, যে বক্সটা আমি নিলাম, বক্সটা আমি হচ্ছে যে এগুলোর ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। ছোট বড় আপনি যেভাবে মন সেটা করলেন, প্যারা নাই, আপনার মতো করেন। হ্যাঁ, কোনো এখানে যে আমার মতো করতে এমন না। আর এবং অনেকে রিসোর্স লাগলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখান থেকে আমি এই যে কুইক সিলেকশন থেকে আমি এটা কেন নিছি আপনি দেখাই। এখানে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা কিছু একটা অ্যাড আছে ভাই, এটা আমার প্রয়োজন, এটা ভালো লাগতেছে না। আমি কুইক সিলেকশন থেকে আমি সরি সাদা এই জায়গাটুকু আমি একটু বাদ দিতে চাচ্ছি। আচ্ছা, এইভাবে না করে আমি বক্সেরটাকে নেই। এই দেখেন বক্সেরটা নিলে অটো হয়ে যাবে। যেখানে যেখানে প্রয়োজন নাই আমি অল্ট চাপ দিয়ে মাইনাস করে একটু ছোটো করি, করে মাইনাস করে যেখানে প্রয়োজন আমি এখান থেকে বাদ দিয়ে দিই। মোটামুটি একটু পারফেক্ট আছে। বুঝে দেওয়া হচ্ছে আপনাদের, এই সাদাটুকু খারাপ লাগবে তাই। তো এটা আমি মাস্ক করে দেখেন নাই, তাই একটু আছে, এটা আপনারা ম্যানেজ করে নেবেন, কারণ আমি তো আপনাকে জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। এখন হবে এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবেন, একটু নেওয়ার পরে এটাকে সেম ডুপ্লিকেট করবেন, ডাবল ট্যাপ করে স্টক না, যে কালার ওভারলে থেকে ব্ল্যাক নেওয়ার পরে এখানে আরেকটা জিনিস আপনি করতে পারেন, যেটা সুন্দর একটা জিনিস অনেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করে, শ্যাডো ইউজ করার জন্য করে। কি করে, ফিল্টারে যাবেন, ব্লার গ্যালারি, প্যাথ ব্লার থেকে আপনার মানে আপনার যে ডেস্টিনেশনটা বা কী বলে এটা, আপনার যে একটা ফ্লো যেখানে আপনি দিতে যাচ্ছেন, হ্যাঁ, আপনার ওই অ্যাডজাস্ট করে নেবেন কোন দিকে করবেন। দেখেন এখন আপনাদের কিছু আসছে না। তারপরে ওয়েট, এখানে কি একটা সমস্যা দেখাচ্ছে। ও আচ্ছা, এটাকে আমরা এখন কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ফেলি। কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পরে ফিল্টার থেকে ব্লার গ্যালারি থেকে যে প্যাথ ব্লার, দেখুন এখন কিছু হচ্ছে না। আমার ব্লারটা আমি এই বরাবর ফেলবো, সেই জন্য আমি দিলাম বেসিক ব্লার থেকে যে রেয়ার সাইন্স ফ্লাশ এটা থেকে দিলাম। দেখুন এখানে একটা ভাইব আসতেছে, এই যে এখন মোটামুটি ভালো লাগতেছে। তারপরে অ্যাডজাস্ট করে দেখি আমি কোনটা ভালো লাগে কি না। হ্যাঁ, আপাতত এটা পারফেক্ট লাগতেছে আমার কাছে। এখান থেকে আমি ওকে দিলাম। হ্যাঁ, ওকে দিলাম। দেখেন এখন একটু সমস্যাটা হচ্ছে কি, দেখেন আমার কিন্তু পুরোটাতে এই সাইড ডার্ক হয়ে গেছে, আমার লাগবে শুধু এর নিচে। এখন কি করবো, এটা তার ইজি একটা প্রসেস। আমি এটা বাদ দিতে গেলে আমার এই যে লেয়ার মাস্কটাকে ইয়ে করে, যেহেতু সাদা আছে, আমি এটাকে সরানোর জন্য কালো নিব। হ্যাঁ, আমার ব্রাশ সিলেক্ট করে কালো নিয়ে এই যে সরাই ফেলতেছি, দেখেন ডার্ক অংশগুলো সরে যাচ্ছে। পারফেক্ট। এখন মনে হচ্ছে এটা ছায়া, এখানে একটা ছায়া পড়তেছে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি আমাদের কাজ মোটামুটি শেষ। আচ্ছা, আর কি আছে আমি একটু বলি। মোটামুটি আমাদের তো তেমন আর কিছু কাজ নাই এটার জন্য। আচ্ছা, চায়না থেকে প্রিমিয়াম জুতা, এটা আমি এখন কপি করলাম, সেম এখানে বসালাম, বসে চায়না থেকে প্রিমিয়াম জুতাটাকে একটু আপনার মন মতো করে নেবেন। করার পরে আমি এখানে একটা এটা দিচ্ছি, এটা কই পাবেন, এটা পিন্টারেস্ট থেকে আমি ডাউনলোড করছিলাম, সেটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ,
এটা আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দেখবেন অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আচ্ছা এখান থেকে আমি একটু এটাকে কালার বলে ফুল ব্ল্যাক করে দিই, একটু সাদা অংশ ছিল তাই। আচ্ছা এটাকে আমি কালার বলে থেকে হোয়াইট করি, হোয়াইট করে একটু ঘুরিয়ে দিই যেভাবে আপনার ভালো লাগে। আমার এটা এভাবে ভালো লাগতেছিল, পারফেক্ট মনে হচ্ছে। এখন দুইটাকে সিলেক্ট করে আমি যে প্রয়োজন আমি এভাবেই দিই। তারপরে আশা করি এই বক্স তো আপনারা বানাতে পারেন, যারা পারেন তাও আমি দেখাই দিই। এটাকে একটা লেয়ার করি আমি আলাদা, মানে গ্রুপ করে ফেললাম। তারপরে এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নেই, কালার নিব হচ্ছে ব্লু। হ্যাঁ আমার মন মতো একটু নিয়ে নিলাম, এটা ঘুরে দিই। এটা হচ্ছে আমার একটু কোনাগুলো একটু গোল করে নিলাম যেন দেখতে সুন্দর দেখা যায়। হ্যাঁ তারপরে এখান থেকে আমার লেখাটা হচ্ছে আমি নিয়ে নেই, কপি, এখান থেকে লেখাটা পারফেক্টভাবে বসাই, আপনার যেভাবে সুবিধা ওইভাবে। পারফেক্ট। তো এখন এটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটু বেশি হয়ে গেছে, আমি একটু ছোটো করি এটাকে যতটুকু প্রয়োজন হয়। হ্যাঁ ছোটো করলাম, এটা ইয়ার সাথে নেমে গেছে, আমি একটু উপরে উঠাই। পারফেক্ট, এখন মোটামুটি হয়ে গেছে। এটা বরাবর বসাই, মাঝ বরাবর যেভাবে ভালো হয়। এইটা পারফেক্ট লাগতেছে এখানে। ওকে আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা কালো শেড থাকবে যেটা দেখতে ভালো লাগবে আর ব্যাকগ্রাউন্ডটা কারো ফুটাবে। ডাবল ট্যাপ করব, ড্রপ শ্যাডো, এখান থেকে ব্ল্যাক, এখান থেকে মানে আপনার যে ফ্লোটা যেখানে যেদিকে দিবেন অ্যাড করে নেবেন মন মতো। এই যে মোটামুটি আমাদের পারফেক্ট হয়ে গেছে এটা, তাই না? আর কাজ কি, সেম এটা তো আশা করি আপনারা করতে পারবেন। তারপরে দেখাই, বক্স ক্রিয়েট করবেন। একটু কোনটা বের করে নিই। আর কি করছি, ও হোয়াইট লেয়ার ছিল, হোয়াইট। আচ্ছা একটু বাড়াই 4, তারপর হচ্ছে আমার একটু ওয়েট, এখান থেকে যেভাবে আছে আমি নিয়ে নিই, আপনি একটু অ্যাড করে নিন পরে, কারণ এখানে আমি একটু আপনাকে জাস্ট দেখানোর জন্য বোঝাচ্ছি। এখানে নিয়ে নিছি। আর কি, ও ওমেন্স শু এটা লাগবে তাই না? তো একটু নিচে নামাই, তারপর আবার রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করে যে ব্যাপারে একটু করে নিই, জুম করলাম, জুম করার পরে ফিলে গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট আমরা ইউজ করব। গ্রেডিয়েন্ট একটু কালো করে দিই এটাকে, এখান থেকে একটু হ্যাঁ ওকে দিই, দাঁড়ান। এখান থেকে এটা সিলেক্ট করে কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে মানে যেভাবে মন আপনি করবেন, করার পরে একটু কোনোটাকে আপনি একটু ইয়ে করে দিই যেভাবে ভালো মনে হয়। ওমেন্স শু, আচ্ছা এখান থেকে এটা ওমেন্স শুটা এখানে নিই। ওমেন শু, তারপর হচ্ছে আমার এটার ব্যাকগ্রাউন্ড পার কেজি 100 টাকা, সব কিছু একসাথে একটা লেয়ার করলাম। দেখেন একটা লেয়ার এটা নিচে আনলাম, সেম আর একটা লেয়ার করি। হ্যাঁ এখন আমি জাস্ট আপনাকে মানে বোঝানোর জন্য দুইটা করলাম, এখানে আপনার যা যা ডিটেলস লাগে অ্যাড করে দিবেন। এখন আমি একটা করলাম, এটা করছি, এইটা কীভাবে অ্যাড করলাম। হ্যাঁ আচ্ছা আমি শিপিংটা এটা নিয়ে নিই, এটা আপনার মন মতো করে পরে যেটা ভালো লাগে নিয়ে আমি এটা নিয়ে নিলাম জাস্ট একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য। এই দেখেন এটা শিপিং ফাইল, এটা ওমেন, এটা ধরেন ম্যান, শিপিং ওমেন শপ, তারপর হচ্ছে ম্যান শুজ, সরি। এটার পিছনে আমরা সেম ফিলটা সরায়া জাস্ট বর্ডারটা নিয়ে একটা রেক্টেঙ্গুলার টুল থেকে এভাবে ক্রিয়েট করে নিব। আমরা এটাকে একটু বাড়াই,
যত পারবেন তত মোটামুটি একটু, এত না, সাথে রাখি। হ্যাঁ, এখন পারফেক্ট। দেখেন মিল মতো মাঝখানে যেন হয় ওইভাবে বসাই দিই। আপনারা একটু পর মেজারমেন্ট করে নেবেন। দেখুন মোটামুটি হয়ে গেছে। তবে হ্যাঁ, এটাকে একটু কোনোটা একটু ঘুরে আনি। এখন পারফেক্ট, ভালো লাগতেছে। এখন দেখেন এই জিনিসটাকে সরাইতে হবে। হ্যাঁ, সেম এই যে রেক্টাঙ্গুলার ফাইলটাকে সিলেক্ট করে মাস্ক করে ব্রাশ থেকে ডার্ক অপশন নিয়ে, যে ডার্কটা নিয়ে, হোয়াইট নীল কিন্তু হবে না, সারাদিন দিলে হবে না, ডার্ক নিয়ে এখানে কেটে দিলাম। এখন দেখেন পারফেক্ট, তাই না? যেটা দেখানো উচিত আমি মনে করি এটা, কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা। এখানে দেখেন এগুলো কেমন ভালো লাগতেছে না? এখানে কোনো শ্যাডোর ইউজ নাই, কিছু নাই, তাই না? এখানে যদি একটু ডার্ক হইতে খুব ভালো লাগতো। এটাকে সিলেক্ট করে কার্ভ থেকে যত পারি ডার্ক করে নিলাম, ফুল মোটামুটি ডার্ক করে নিয়ে এখান থেকে, যেহেতু আলাদা এখানে আমি এখানে লিঙ্ক করে নিই, সেই জন্য নিচে যত ফাইল আছে সব ডার্ক হয়ে গেছে। এখন আমি যদি এই বক্সটাকে শুধু লিঙ্ক করতে চাই, তাহলে অলটার চাপ দিয়ে এই দুইটা ইয়ের মাঝখানে দেখবেন নিলেই, কাটচারটা নিলে এমন একটা অপশন, আপনার মাউসের লেফট সাইডে চাপ দিলে লিঙ্ক হয়ে যাবে। মাস্কের লেয়ারটাকে চাপ দিয়ে কন্ট্রোল আই চাপ দিলে এখানে এই যে ডার্কটা সরে যাবে। তখন আপনারা তো জানেনই, এখান থেকে এখান থেকে টুল ব্রাশটা সিলেক্ট করে, যেহেতু কালো, কারণ নিলে তো এটা কালো হবে না, এটাকে ডার্কটাকে আনতে হলে সাদা করতে হবে। এখন আমরা একটু নিচ বরাবর দিকে একটু কালো করে দিই। দেখেন কালো করে দিচ্ছি, এখন একটা আলাদা একটা লুক আসতেছে। আপনার মতো করে নেবেন। পারফেক্ট। এখন ওই যে কন্ট্রোল অল্ট শিফট ই দিয়ে আলাদা যে লেয়ার তৈরি করবেন পুরো ছবিটার, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন, হোয়াইটটা ব্ল্যাকটা কমাই, টেক্সচারটা অবশ্যই বাড়াবেন, একটু ক্লারিটিটা একটু বাড়াবেন। মোটামুটি আপনি যেভাবে ভালো লাগে এটা করে নেবেন। আমি ভিনটেজটাকে একটু মাইনাস করে নিচ্ছি, আর কার্ভ থেকে দুই পাশে দুইটা অ্যাড করে নিচ্ছি। এটা কি বলা ভাই জানি না। অ্যাড করার পরে নিচেটাকে একটু নিচে নামাই, হালকা উপরে একটু উপরেটাই, দেখেন আলাদা একটা গ্লো আসতেছে ফেসে বা আপনার পুরো ছবিটাতে। আচ্ছা, এখানে একটু ডার্ক লাগতেছে, আমরা একটু দেখি কী করা যায়। ডার্ক লাগার কারণ হচ্ছে এই জায়গাটা একটু বাড়াই। মোটামুটি পারফেক্ট আছে। এই যে এখন কি করা যায়, এখানে কালার চেঞ্জ করতে পারেন আপনার মন মতো, যদি আমার প্রয়োজন নাই তাহলে দেখাই। এই যে এটাতে এটাও ভালো লাগতেছে, এখন ঠিক আছে। আমি মানুষের ফেসটা লাল হয়ে গেছে, এটা একটু ঠিক করি। এখান থেকে কালার মিক্সার থেকে অরেঞ্জটাকে একটু কমে দিই, দেখুন ওটা সাদা হচ্ছে। এতে অরেঞ্জটা লুমিনেন্স থেকে অরেঞ্জটা একটু ডার্ক করে দিই, মোটামুটি এখন পারফেক্ট আছে। ডিটেলস থেকে শার্পিং, নয়েজ রিডাকশন, কালার রিডাকশন এগুলো একটু বেরিয়ে দিই, বাড়িয়ে দিলে এটা স্মুথ হবে ফেসটা। দেখেন স্মুথ হবে, হ্যাঁ স্মুথ হবে, মোটামুটি এই এনাফ। দেখেন আগে কি ছিল এখন কি, আপনি চাইলে একটা করতে পারেন, যদি আমি এটা আগেরটা করি নাই। এখান থেকে একটা আলাদা লেয়ার খুলে হলুদ থেকে একটু ডার্ক নিয়ে এখানে একটা ফ্লোটাকে বাড়াই, এখানে একটা ইয়ে দিয়ে হলুদ ব্রাশ থেকে নিয়ে স্কিন থেকে
এই যে এটা থেকে আমরা এটা নর্মাল থেকে বিভিন্ন ধরনের ইয়েতে নেই, দেখি কোনটা ভালো লাগে। মোটামুটি পারফেক্ট না, এটা সূর্য মনে হচ্ছে এখানে। স্ক্রিন নিয়ে নিলাম। হ্যাঁ, না নিলে উপায় নেই, সমস্যা নেই, না নিলেও যেহেতু ভালো লাগতেছে নাই নেই, নিলে আপনার ইচ্ছা। তারপরে এটা ভিজুয়াল করে দিই সবগুলো লেয়ার। হ্যাঁ, এটা তো প্রয়োজন, আমি ডিলিট করে দিই। দেখেন এখন ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যেটা করণীয়, আমাদের এখানে লোগো বসাইতে হবে। লোগো বসাইতে হলে আমরা একটা কাজ করতে পারি, ভিউ থেকে, গাইড থেকে, নিউ গাইড লেয়ার থেকে দেখেন আমরা কোনো কলাম বা রো সিলেক্ট করে মার্জিন সিলেক্ট করছি, মার্জিন থেকে প্রত্যেক সাইডে 100 পিক্সেল করে নিয়ে নিছি একটু এখানে, জাস্ট হচ্ছে আমার মেজারমেন্টের জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে লোগো এবং হচ্ছে ডিটেলসগুলো কপি করে, হ্যাঁ এই যে দেখছেন এগুলো আমি এখানে নিয়ে নিই, এমনির মতো বসায় দিলাম। কিন্তু একটু সমস্যা হচ্ছে, এটা একটু ভিজিবল হচ্ছে না। ভিজুয়াল হওয়ার জন্য সমস্যা নেই, কী করতে পারি, একটা আলাদা লেয়ার খুলে ডার্কটাকে একটু সিলেক্ট করে, হ্যাঁ ফ্লোটা অপোজিট একটু কমে আমরা একটু ডার্ক করে দিতে পারি যেন ভিজিবল হয়। বুঝতে, এই যে মোটামুটি ভিজিবল হয়েছে দেখেন। আমরা এগুলোকে সরাই দেখানোর প্রয়োজন নেই। এটা দিছি কি যেন আপনাকে বলি, লেয়ার এই আমাদের এখানে পারফেক্ট আছে, যদিও একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন নিজের মতো। দেখেন হয়েছে এখানে, দেখছেন পারফেক্ট। এই অ্যাডজাস্টমেন্টের জন্যই আপনারা আসলে ভাই অনেক ক্ষেত্রে অনেকে করে না, যেটা বড় ছোট করে, ভাই আমি এটা একদমই না, করবেন না। প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, অ্যালাইনমেন্ট অবশ্যই ঠিক রাখবেন। দেখেন আমাদের ছবিটা পারফেক্ট। এখন আমি এটা একটু সরাই দিই, সরাই দেওয়ার পরে এই যে আমাদের ফাইনাল লুক হচ্ছে এটা, আমাদের একদম পারফেক্ট লুক। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে যে ভাই এই সমস্যাটা আমার, তাহলে অবশ্যই আপনি আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন। ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার জন্য। হ্যাঁ, তারপরেও কারোর জন্য কোনো কাজ থাকে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই এই কাজ, অথবা কোনো কিছু। মেন কথা হচ্ছে আপনারা যেহেতু অনেকে নতুন, অনেকে অ্যাডভান্স আমার থেকে ভালো পারেন, ভাই আসলে তাদের জন্য ভিডিওটা না। তো আমরা এটা সেভ করে ফেলি, যে মোটামুটি আমরা যারা সেভ করেছেন সেভ তো হলেই, এটা হচ্ছে পারফেক্ট। রেজুলেশন দেখেন, হাই রেজুলেশন। এখানে অনেক কিছু শিখতে পারছেন ভাই, আজকে এখান থেকে শিখতে পারছেন ChatGPT থেকে কীভাবে প্রম্পট তৈরি করা যায়, আর ডিজাইন কীভাবে তৈরি করা যায়, কীভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় ChatGPT থেকে। তো আজ হচ্ছে এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য যদি সবাই মোটামুটি দেখে ভিডিও, ইনশাআল্লাহ আমি পরবর্তী আরও ভিডিও তৈরি করব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।